জাস্ট শুধু আমি কি করছি, জায়গা চেঞ্জ করার ইমেজটা নাই, আপনি আবার এটাকে কেটে দেন, কেটে দিয়ে আপনি আবার এই যে ইমেজটা এটা ছিল না, এটাকে কাট বা কপি করেন, যাই করেন না কেন, করলেই হয়েছে। করে আমি এখানে পেস্ট করলাম, সে আগের পজিশনে চলে আসছে। আসার পর আপনি জাস্ট আবার এটাকে অফ করেন, আছে। বাট আমি কি করছিলাম, শুধু জায়গা চেঞ্জ করছি, জায়গা চেঞ্জ করাতে আমার ইমেজটা ভেনিশ হয়ে গেছে। এখন আপনি ডিজাইন করছেন আপনার ক্লায়েন্টের জন্য, এখন সে তো এআই ফাইল চাবেই, কারণ আপনার প্রিন্টিং ফাইল হলে এআই ফাইল চাবে। আপনি ওকে এআই ফাইল পাঠিয়ে দিচ্ছেন, পাঠিয়ে দেওয়ার পর তার শখের ইমেজগুলো নাই, আপনাকে দিছে ভাই তুমি কি ডিজাইন করছো, আমার তো শখের ইমেজ নাই। হ্যাঁ, তখন আপনার তো মাথা নষ্ট হয়ে যাবে, তো সারা রাত কাজ করলাম, এখন ইমেজগুলো কই। যার শুধু আমি এটা চেঞ্জ করছি, আমার জায়গা চেঞ্জ করছি, তার মানে কি এক মনিটর থেকে আরেক মনিটর গুলো থাকবে, থাকবেই না, তাই না? আপনার তো মাথা নষ্ট হয়ে যাবে, আমি কি করলাম, আমারই হয়েছে, এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। হ্যাঁ, তো এইটা হওয়াতে এখন তো আপনি মাথা একদম নষ্ট হয়ে গেছে। তাহলে এই সমস্যাটা কেন হয়েছে? কারণ হচ্ছে আপনি যখন ইমেজটা নিয়েছেন যে জায়গা থেকে, ওই ইমেজটার সাথে এই ইমেজটা এখানে ইলাস্ট্রেটরে যেটা আমরা নিয়ে আসছি, এটা একটু লিঙ্ক ছিল, লিঙ্ক অবস্থায় আছে। লিঙ্কটা কি হয়েছে, আমি যখন আবার চেঞ্জ করছি, লিঙ্কটা ব্রেক হয়ে গেছে। ব্রেক হতে সে আর খুঁজে পাচ্ছে না। কিন্তু এই লিঙ্ক থাকলে আপনার সমস্যা হবে, এই লিঙ্কটাকে আপনাকে ব্রেক করে দিতে হবে, আনলিঙ্ক করে দিতে হবে। যখন আপনি এটা করে দিবেন, তখন আর কোনো সমস্যা হবে, আপনি যেই জায়গায় নিয়ে যান আপনার ইমেজগুলো অবশ্যই থাকবে, অবশ্যই এটাকে ব্রেক করেই দিতে হবে। এখন আপনি বুঝবেন কিভাবে লিঙ্ক আছে, সব ইমেজের মধ্যে এরকম প্রবলেম হবে না, কিছু কিছু দেখবেন হবে, কিছু কিছু হবে না। এখন আপনি বুঝবেন কিভাবে, যদি আপনি বুঝতে চান, আপনি দেখেন এই ইমেজটাকে আমি সিলেক্ট করছি, আপনি সিলেক্ট করলে আপনি দেখছেন মাঝখান দিয়ে একটা ক্রস গেছে, এই ক্রসটা মানে হচ্ছে ইমেজটা লিঙ্ক আছে, যে জায়গা থেকে নিছেন সেটার সাথে লিঙ্ক, যা চেঞ্জ করলেই আপনার ঝামেলা হয়ে যাবে, যেটা হইছে তখন। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে এই জায়গায় দেখেন একটা অপশন লেখা আছে, আপনাদের আসবে না, আপনি যখন ইমেজগুলো দিয়ে দিব, যখন করবেন তখন আসবে। হ্যাঁ, যদি লিঙ্ক থাকে, যে এখানে থেকে লেখা আছে এমবেড, একদম ফোকাস হবে। জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, দেখেন এখন আর ওই ক্রসটা নাই। আর যদি না থাকে, ক্রস যদি না থাকে, করতে হবে না, থাকবে। এখন আছে নাই। এখন দেখেন এটাকে আমি সেভ করি, ফাইলটাকে আমি সেভ করলাম, কেটে দিলাম। এখন দেখেন আমি এটাকে ডিলিট করে দিই, এইটা এখন ডিলিটই করে দিলাম আমার পিসি থেকে। এইটাকে আমি লিঙ্কটাকে নিয়ে এসে এই জায়গায় আবার ছেড়ে দিলাম, দেখছেন? এখন এইটা আপনি যেই জায়গায় নিয়ে যান না কেন, ওয়ার্ল্ডের যে জায়গায় নিয়ে যান না কেন, এই ফাইল কখনোই সমস্যা হবে না। অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনাকে করতে হবে, যদি না করেন তাহলে কিন্তু ওই প্রবলেমটাই বারবার হবে। ক্লিয়ার এটা? আপনারা তো লিঙ্ক বুঝতে পারছেন। আচ্ছা, আপনারা কি অ্যালাইন টু আর্টবুক দেখতে চাচ্ছেন? একটু দেখবেন 5 মিনিট, যদি দেখেন আমি সময় দিচ্ছি। এই যে আমার 4টা অবজেক্ট আছে না, যদি আমি গ্রুপ করি, তাহলে কি হলো, সবগুলো একসাথে হয়ে গেল না? হ্যাঁ, ওকে। এই গ্রুপ অবস্থায় আমি চাচ্ছি যে কোনো একটা অবজেক্টকে ধরার জন্য, একটা অবজেক্টকে ধরে আপনি হয়তো বা কালার চেঞ্জ করবেন গ্রুপ অবস্থায়, হয়তো বা আপনি এটার একটু শেপটা চেঞ্জ করবেন, সামহাউ কোনো একটা কিছু করবেন। যদি করতে চান তাহলে এই জায়গায় দেখেন একটা অপশন আছে, ডিরেক্ট সিলেকশন টুল আছে না, আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, যদি আপনি ক্লিক করেন, দেখেন এই যে একটা অবজেক্ট আপনি করতে পারছেন, এই জায়গায় নিলাম, এটাকে এই জায়গায় নিলাম। হ্যাঁ, এটার কালারটা চেঞ্জ করলাম, এই যে এটার কালারটা আমার চেঞ্জ হয়ে গেল। এখন আপনি মানে
রে সিলেকশন টুল থেকে আপনি এটাকে বের হয়ে আপনি সিলেকশন টুলে আসেন, হয়েছে না? বা আপনি যে কোনো কাজে আপনি এটা করতে পারবেন। গ্রুপই কিন্তু আছে আমার। ওকে, এছাড়াও আরেকটা যেটা ওয়ে আছে, এখান থেকে দেখেন আরেকটা আছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট আছে, গ্রুপ সিলেকশন টুল আমরা পরে আসবো না, এটা আমি পরে দেখবো। তারপরে আপনি যদি দেখতে চান যে গ্রুপ সিলেকশন টুল আপনি যদি সিলেক্ট করতে চান, এই যে একটা সিলেক্ট করা যায়, যে কোনো একটা সিলেক্ট করে আপনি আপনার মতো করে মানে মুভমেন্ট করতে পারবেন, কালারও চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? এটাকু এই যে গ্রুপ সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল আছে এই জায়গায়, পাইছেন? হ্যাঁ, আপনি ডিসিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট অবস্থায় থাকলে হবে না, সিলেক্ট থাকলে ঝামেলাই করবে, ঝামেলা করবে না, ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করে তারপরে আপনি যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করেন, তাহলেই হবে। ঠিক আছে? ওকে, এইটা থেকে আরেকটা সব থেকে ভালো ওয়ে যেটা হচ্ছে, এইটা আপনারা করার ট্রাই করবেন। এটাই হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। কোনটা করবেন? যে অবজেক্টটাকে আপনি কাজ করতে চাচ্ছেন, মুভমেন্ট করবেন বা সামহাউ যাই করতে চান না কেন, করতে চান, তাহলে সেটার ক্ষেত্রে যেটা করবেন, এই অবজেক্টটা ধরুন আমার এই যে কালোটা, হ্যাঁ, এইটার উপর আপনি ডাবল ক্লিক করবেন। এই অবজেক্টের উপর ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলে কিছু চেঞ্জ হয়েছে। যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে, দেখেন এই যে এখান থেকে একটা ব্লু কালার চলে আসছে। আপনাদের আসছে না সবাই এরকম একটা ব্লু? হ্যাঁ, এই যে এই ব্লু কালারটা যখন চলে আসে, তখন আমরা এইটা আইসোলেশন মোডে চলে যাই। কোন মোডে যাই? আইসোলেশন মোড। আইসোলেশন মোডের কাজ কি? আইসোলেশন মোড বেশ কয়েকটা টাইপের কাজ করে। এর মধ্যে আমি যদি বলি যে গ্রুপের ভিতর ঢুকে ঢুকে সে কাজ করে, মানে গ্রুপই থাকবে, ঢুকে ঢুকে আমরা কাজ করতে পারবো, এটাকে বলা হচ্ছে আইসোলেশন মোড। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? ওকে, তাহলে আইসোলেশন মোডে আসার পর দেখেন আমি কিন্তু একটা করে ধরতে পারছি, দেখছেন? হ্যাঁ, এবং ধরতে পাচ্ছি, আপনি যাই মন চায় না কেন আপনি ওই কাজটা এখন করতে পারবেন। এই যে দেখেন আমি কালার দিই, যে কালারও চেঞ্জ হচ্ছে, এই যে কালারও চেঞ্জ হচ্ছে, দেখছেন? ক্লিয়ার? হ্যাঁ, আমি কালারও চেঞ্জ করে দিয়েছি। এখন এই যে আইসোলেশন মোডে আসার পর, এখন আপনি যদি আবার দেখেন আরেকটা জিনিস, এটার উপর আরেকটা ডাবল ক্লিক করেন, এটার উপর, এই অবজেক্টের উপর ডাবল ক্লিক করেন। আপনি এই অবজেক্টের উপর যখন ডাবল ক্লিক করছেন, আপনি দেখছেন এগুলো ড্রিম হয়ে গেছে। তার মানে কি, এখন আর আপনি এগুলো ধরতে পারবেন না, যা শুধু এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন যদি এরকম চান। আর এখানে দেখেন একটা লেখাই আসছে লেয়ার, গ্রুপ, রেক্টেঙ্গুলার। তার মানে কি এই যে রেক্টেঙ্গুলারটা চলে আসছে। এখন আপনি চাচ্ছেন না, আমি চারটাকেই আগের মতো দেখতে চাচ্ছি, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করেন। এখানে একটা ক্লিক করলে কি হবে? ওই যে এক স্টেপ করে আগাবে। ঠিক আছে? এখানে স্টেপ কয়টা আছে? 1 2 3। তাহলে আমি এই জায়গায় একটা ক্লিক করে এই জায়গায়, দেখছেন চলে আসছে। এখন আপনি আবার এই যে এই অবজেক্টের উপর ডাবল ক্লিক করেন, দেখেন এখন এই অবজেক্টটা আমার কি হয়েছে, এই অবজেক্টটা এখন আমি ধরতে পারছি, সবগুলো ড্রিম হয়ে আছে। এখন আপনি একই স্টেপ করেন, আপনি চাচ্ছেন এই আইসোলেশন মোড থেকে একেবারেই বের হয়ে যাবেন। যদি একেবারেই বের হয়ে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই যে আইসোলেশন মোডের এই যে এই অপশনটা আসছে না, এই যে গ্রে কালারটা দেখতে পাচ্ছেন না, জাস্ট এটার মাঝখানে মাউসটা রেখে একটা ক্লিক করেন, তাহলেই চলে যাবে। আবার ডিসিলেক্ট করেন, এখন আবার ক্লিক করেন, এই যে দেখেন আমার কিন্তু গ্রুপই আছে। ক্লিয়ার? এটাকে কি বলতেছি আমরা? আইসোলেশন মোড। এই আইসোলেশন মোডের বিষয়টা কি বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে এখানে? না, ফাইন। এখন এখান থেকে ধরেন আমি একটা ইলিপস নিলাম, এইখানে আমি আরেকটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পর এখানে ইলিপসে আমি একটা কালার দিই, রেক্টেঙ্গুলার একটা কালার দিলাম না? ওকে, এটার আগে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ব্লেন্ডিং। ব্লেন্ডিং এর কাজ কি? ব্লেন্ডিং আপনাকে করতে গেলে মিনিমাম আপনাকে দুইটা অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। ব্লেন্ড একটা কাজ করেন, বুঝতে পারছি? মিনিমাম কয়টা কাজ করতে হবে? দুইটা
অবজেক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে, ব্লেন্ডিং এর মূলত কাজ কি? ব্লেন্ডিং কি করে, ধরেন এই জায়গায় আমি একটা শেপ নিলাম, এই যে এখানে একটা শেপ আর এই জায়গায় একটা শেপ দিচ্ছি, তাই না? হ্যাঁ, একটু দেখেন বুঝে যাবে। এই দুইটাকে যখন আমি আবার সিলেক্ট করে ব্লেন্ড করব, তখন দেখবেন কি এই দুটোকে কেন্দ্র করে এখানে একটা শেপ হয়ে যাবে, সুন্দর একটা গ্রেডিয়েন্ট টাইপের শেপ হয়ে যাবে। এবং এটা যখন শেপ হয়ে যাবে, শেপ হইলে এবং এটার ভিতরে কিভাবে কাজটা করছে সে, এই যে দেখেন এখানে যে ফাঁকা জায়গাটা সে ভরাই দিছে, এই জায়গায় একটা শেপ আছে না আর এই জায়গায় একটা শেপ আছে না, এই দুইটা কিন্তু আমার মূল শেপ। এই মূল শেপের মধ্যে এইরকম আরো কতগুলো শেপ বসবে, এইরকম বসতে বসতে, এই যে এটা কি রাউন্ড না, রেক্টেঙ্গুলার, এই রেক্টেঙ্গুলারকে আস্তে আস্তে এরকম রেক্টেঙ্গুলার মতো আস্তে আস্তে সেগুলো এরকম গোল হইতে থাকবে আর কি। রেক্টেঙ্গুলার যেরকম গোল না, এরকম আস্তে আস্তে যেরকম গোল হইতে হইতে রেক্টেঙ্গুলার মতো আসবে। এবং এখানে যখন ধরেন কি এখানে যদি আমার 200 মতো যদি এরকম অবজেক্ট থাকে, তাহলে কি হবে, বোঝা যাবে যে এখানে অবজেক্ট আছে, তখন সুন্দর একটা লাইন তৈরি করবে। এটা হচ্ছে ব্লেন্ডিং, মূলত এইভাবেই কাজগুলো করে। দুইটা অবজেক্ট থাকবে মূল, এটার মধ্যে আপনার কাজ করবে, অনেকগুলো অবজেক্ট দিয়ে দিবে। ভাই আপনি কি মাথা ব্যথা করতেছে নাকি, শরীর খারাপ লাগতেছে, বাসায় চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে কাজটা করব, এই দুইটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? দুইটাকে সিলেক্ট করার পর আপনারা যদি একটু নিচের দিকে আসেন, ব্লেন্ড মোডটা কোথায় আছে, এই জায়গায়, এই যে সরি এই যে দেখেন, এই যে আইড্রপার টুলের সাথে দেখবেন একটা লেখা আছে ব্লেন্ড টুল, যেটা শর্টকাট হচ্ছে ডাব্লিউ। অবশ্যই দুইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর জাস্ট আপনি ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করে একবার এটার উপরে ক্লিক করেন আর একবার এইটার উপরে ক্লিক করেন, দেখছেন দুটো অবজেক্ট। এই দুটোকে সিলেক্ট করে আমরা কি করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এই যে দেখেন দুটো অবজেক্ট মিলে এরকম আমার একটা লাইন তৈরি করে দিয়েছে। ওকে, এটা আমরা একটু ছোট করে নিই, একটু বড় হয়ে গেছে বেশি, ছোট করে। এটুকু কি বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে এই জায়গায়? আচ্ছা, এটা তো আমরা এই জায়গা থেকে করলাম, এটাকে আমরা একটু কপি করে রাখি। আচ্ছা, এই দুটোকে আবার সিলেক্ট করলাম, কেমন একটু খেয়াল করেন সবাই। এই দুটাকে সিলেক্ট করে আমরা তো টুল থেকে করছি, তাই না? অনেক সময় দেখবেন কি টুল থেকে আপনার ঝামেলা করতেছে, যদি ঝামেলা করে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে অবজেক্ট, এই যে দেখেন ব্লেন্ড, অবজেক্ট ব্লেন্ডে যাবেন, ব্লেন্ডের পর এই জায়গায় দেখেন একটা লেখা আছে কি মেক, জাস্ট মেকে ক্লিক করেন, ব্লেন্ড আবার হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এখানে আমি একটু কালারটা চেঞ্জ করি, এটাই আমরা এই কালার না দিয়ে আমরা এই কালারটা দিই। এখন আমরা যদি আবার করি অবজেক্ট ব্লেন্ড মেক, ক্লিয়ার? হ্যাঁ, এই কালারটা এখন ভালো লাগতেছে। ওকে, এইটা করার পর এখন দেখেন এই যে আমি বলছিলাম না মাঝখানে এই যে এটা কিন্তু অনেকগুলো অবজেক্ট এটার ভিতরে আছে, রেক্টেঙ্গুলার হইতে হইতে এটা রাউন্ডেড আস্তে আস্তে হইছে, কনভার্ট হইছে। তো এটা যদি আপনি দেখতে চান, এই যেখানে অবজেক্ট, আমি আবার ব্লেন্ডে আসি, ব্লেন্ড, এই জায়গায় দেখেন একটা অপশন আছে ব্লেন্ডিং অপশন, ক্লিয়ার? আপনি ব্লেন্ডিং অপশনে আসেন, ব্লেন্ডিং অপশনে আসার পর আপনি প্রিভিউটা দেন, প্রিভিউ দেওয়ার পর এই জায়গায় দেখেন একটা লেখা আছে স্মুথ কালার। স্মুথ মানে কি, যে একদম কালার করে, এটাকে বলা হচ্ছে স্মুথ কালার। আরেকটা জিনিস যদি আপনি ভালো করে খেয়াল করেন, দেখছেন আমি যে সিলেক্ট করছি না, হ্যাঁ আমি যে এটা সিলেক্ট করছি না, এটা সিলেক্ট করছি না, হ্যাঁ সিলেক্ট করার দেখেন আমার কিন্তু দুইটা, এই যে দেখেন গোল, এই যে রেক্টেঙ্গুলার, এই যে একটা, আর এই যে দেখেন একটা কি ইলিপস, এই যে সার্কেল, আবার এটা কি রেক্টেঙ্গুলার, বুঝাইতে পারছি? এই যে দুইটা অবজেক্ট এবং মাঝখান দিয়ে দেখেন একটা